যাচ্ছে ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী দিয়ে। হিসেব বলছে রোজ প্রায় 1 কোটি ব্যারেল তেল পার হচ্ছে এই গুরুত্বপূর্ণ জলপথটির গোপন রুট ধরে। কিন্তু ইরানের নিয়ন্ত্রণে বন্ধ থাকা এই পথ ধরে কিভাবে এত তেল পারাপার হচ্ছে? হরমুজের ঠিক কোথায় এই অন্ধকার বা ডার্ক রুট? বিশ্লেষকরা বলছেন মূলত হরমুজের মূল পথের বাইরে 3টি বিকল্প পথ দিয়ে এই তেলবাহী জাহাজ চলাচল করছে। এর মধ্যে রয়েছে অন্ধকার পথটিও। কিন্তু ইরানের চোখ ফাঁকি দিয়ে কিভাবে তারা যাচ্ছে? এটি কি সম্ভব? সত্যি কি তা ইরানের অজানা? কি রহস্য আছে এর পেছনে? কি বলছেন বিশ্লেষকরা? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। এই সময়ে কোটি টাকার প্রশ্ন, হরমুজ প্রণালী কি বন্ধ নাকি খোলা? যদি খোলা থাকে তাহলে জাহাজ চলাচল স্বাভাবিক নয় কেন? আর যদি বন্ধ থাকে তাহলে প্রতিদিন প্রায় 1 কোটি ব্যারেল তেল কিভাবে হরমুজ প্রণালী পার হচ্ছে? প্রশ্নটি জটিল হলেও উত্তর একটাই, যার অর্থ হরমুজ একই সময়ে খোলা আবার একই সময়ে বন্ধ। কথাটি রহস্যময় মনে হলেও এটি বাস্তব। এটি হরমুজের নিউ নর্মাল বা নতুন স্বাভাবিক অবস্থা। বিশ্লেষকরা বলছেন হরমুজ প্রণালী দিয়ে এখন 3ভাবে তেলবাহী ও বাণিজ্যিক জাহাজ চলাচল করে। কিন্তু কিভাবে? সেই 3টি উপায় বা কি? মার্কিন সংবাদ সংস্থা CNN সহ বেশ কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে নতুন এই স্বাভাবিক অবস্থায় প্রতিদিন হরমুজ দিয়ে পার হচ্ছে 1 কোটি ব্যারেল তেল। যুদ্ধের আগে একই সময়ে যেখানে পার হতো দ্বিগুণ বা 2 কোটি ব্যারেল তেল। ইরান ও আমেরিকার যুদ্ধ শুরুর পর ইরান মাইন পেতে রাখায় ও নৌপথটি অবরুদ্ধ করায় পুরোপুরি অচল হয়ে পড়ে হরমুজ প্রণালীর চিরাচরিত রুট। তবে এই পরিস্থিতির মাঝেই একেবারে বন্ধ হয়ে যায়নি জাহাজ চলাচল। ব্রিটিশ মেরিটাইমের হিসাবে মার্চ থেকে এখন পর্যন্ত 3,500-এর বেশি জাহাজে করে রপ্তানি করা হয়েছে 15 মিলিয়ন ব্যারেল তেল। সেখানেই প্রশ্ন, বন্ধ থাকলে কিভাবে চলছে তেলবাহী জাহাজ? পর্যবেক্ষকরা জানিয়েছেন এখন মূল রুট বা যুদ্ধের আগে যে রুট দিয়ে জাহাজ চলত তার বদলে 3টি পথ দিয়েই সরবরাহ করা হচ্ছে বিপুল পরিমাণ এই তেল। প্রথমত, ইরান নির্ধারিত পথ, যেখানে ইরানি জলসীমা দিয়ে খামেনির দেশকে টুল দিয়ে পার হতে হয় জাহাজগুলোকে। দ্বিতীয়ত, ওমান নির্ধারিত পথ, যেখানে ওমানের জলসীমা দিয়ে জাহাজ পারাপার করতে পারে। তৃতীয় এবং বলা হচ্ছে সবচেয়ে আলোচিত ও ব্যবহার করা পথ, গোপন বা ডার্ক রুট। তবে এ পথ কার নিয়ন্ত্রণে বা কিভাবে কাজ করছে এ বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। গেল 6 মাসে এই ডার্ক রুট ব্যবহার করে যাতায়াত করেছে প্রায় 1600 জ্বালানিবাহী জাহাজ, আর ইরান নির্ধারিত পথ দিয়ে পার হয়েছে প্রায় 1400 জাহাজ। অন্যদিকে যুদ্ধের আগের রুট আর ওমান উপকূল দিয়ে পার হয়েছে মাত্র 2 শতাধিক জাহাজ। অর্থাৎ যুদ্ধের আগের জাহাজ চলাচলের পথের পরিবর্তে নতুন বিকল্প রাস্তাগুলোই পরিণত হয়েছে নিউ নর্মাল বা